সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। লিবিয়ার সাম্প্রতিক ইতিহাসে মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের মৃত্যুকে কেবল একটি বিমান দুর্ঘটনা হিসেবে দেখলে বাস্তব চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ সহ ৫ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনা শুধু একটি রাষ্ট্রীয় শোকের উপলক্ষ নয়, বরং এটি লিবিয়ার দীর্ঘদিনের বিভক্ত রাজনৈতিক কাঠামো, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা, আঞ্চলিক শক্তির ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটেছে যখন লিবিয়া জাতিসংঘের মধ্যস্থতায় ধীরে ধীরে একীভূত হওয়ার চেষ্টা করছে। তুরস্ক তার ওয়ান লিবিয়া নীতির মাধ্যমে পশ্চিম ও পূর্ব উভয় অংশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করছে এবং ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জ্বালানি ও নিরাপত্তা প্রশ্ন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। মোহাম্মদ আল হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার সামরিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর যে অস্থিরতা, গৃহযুদ্ধ ও ক্ষমতার দ্বন্দ্ব লিবিয়াকে টুকরো টুকরো করে দেয়, সেই সময়ের মধ্যেই তিনি ধীরে ধীরে একজন পেশাদার, আপোষহীন কিন্তু সমঝোতাকামী সামরিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২০ সালে তাকে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয়, এমন এক সময় যখন পশ্চিমের ত্রিপলি ভিত্তিক সরকার ও পূর্বের বেনগাজি ভিত্তিক শক্তির মধ্যে সংঘাত চরমে। আল হাদ্দাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কখনো রাজনৈতিক দল, কখনো অর্থনৈতিক স্বার্থ, আবার কখনো বিদেশি শক্তির প্রতিনিধি হিসেবে কাজ করে। এই বাস্তবতায় আল হাদ্দাদ চেষ্টা করেছিলেন একটি নিয়মতান্ত্রিক জাতীয় সেনাবাহিনী গড়ে তুলতে, যা কোনো গোষ্ঠীর নয় বরং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। তার মৃত্যু কেবল একজন ব্যক্তির অবসান নয়, বরং একটি রাজনৈতিক ও সামরিক দৃষ্টিভঙ্গির আকস্মিক ছেদ। আল হাদ্দাদ পশ্চিম ও পূর্ব লিবিয়ার মধ্যে সেতু বন্ধনের প্রতীক হয়ে উঠেছিলেন। এমনকি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত পূর্ব লিবিয়ার শক্তিশালী কমান্ডার খলিফা হাফতারও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যা লিবিয়ার রাজনীতিতে বিরল এক দৃশ্য। এটি প্রমাণ করে যে আল হাদ্দাদ ব্যক্তিগতভাবে কতটা গ্রহণযোগ্য ছিলেন এবং তার উপর কতটা আস্থা তৈরি হয়েছিল যে তিনি হয়তো বিভক্ত লিবিয়াকে একত্রিত করার পথে বাস্তব অগ্রগতি ঘটাতে সক্ষম হবেন। দুর্ঘটনার সময় ও প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আল হাদ্দাদ আঙ্কারায় ছিলেন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে। তুরস্ক ও লিবিয়ার সম্পর্ক গত এক দশকে কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। ২০২০ সালে তুরস্ক সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ত্রিপলির সরকারকে হাফতারের বাহিনীর হাত থেকে রক্ষা করে। এর বিনিময়ে তুরস্ক লিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমারেখা চুক্তি ও জ্বালানি অনুসন্ধান চুক্তি করে, যা পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বাড়ায়। এই প্রেক্ষাপটে আল হাদ্দাদের সফর ছিল শুধু সামরিক সহযোগিতা নয়, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণের অংশ। তুরস্কের সংসদ যখন লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ আরও ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তার ঠিক পরদিন এই দুর্ঘটনা ঘটে। অনেকেই স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখছেন, যদিও তুর্কি কর্তৃপক্ষ ও প্রাথমিক তদন্তে নাশকতার সম্ভাবনা নাকচ করা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, বৈদ্যুতিক সমস্যার কথা বলা হয়েছে। কিন্তু লিবিয়ার মতো একটি দেশে যেখানে ষড়যন্ত্র, গুপ্ত হত্যা ও বিদেশি হস্তক্ষেপ দীর্ঘদিনের বাস্তবতা, সেখানে সন্দেহ পুরোপুরি দূর হওয়া সহজ নয়। বিশেষ করে যখন জানা যায় যে বিমানটি ছিল একটি ভাড়াকৃত মাল্টিজ নিবন্ধিত জেট, যার রক্ষণাবেক্ষণ ইতিহাস সম্পর্কে লিবিয়ান কর্মকর্তাদের কাছেও স্পষ্ট তথ্য নেই। এই দুর্ঘটনা লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। বর্তমানে ত্রিপলি ভিত্তিক সরকার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশের উপর তার নিয়ন্ত্রণ সীমিত। আল হাদ্দাদের মতো একজন শক্ত কিন্তু মধ্যপন্থী সামরিক নেতার উপস্থিতি দাবিবা সরকারের জন্য একটি বড় সহায় ছিল। তার অনুপস্থিতিতে পশ্চিম লিবিয়ায় মিলিশিয়াগুলোর প্রভাব আরও বাড়তে পারে, যা সরকারকে দুর্বল করে তুলবে। একই সঙ্গে পূর্ব লিবিয়ার সঙ্গে সংলাপ প্রক্রিয়া ধীর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ
আল হাদ্দাদ ছিলেন সেই অল্প কয়েকজনের একজন যাদের উপর উভয় পক্ষই আস্থা রাখত। আঞ্চলিক ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা গুরুত্বপূর্ণ। তুরস্ক দীর্ঘদিন ধরে লিবিয়াকে তার আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় নীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে। সামরিক ঘাঁটি, প্রশিক্ষণ মিশন, ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে আঙ্কারা ত্রিপোলির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে। একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বুঝতে পেরেছে যে শুধু পশ্চিম লিবিয়ার উপর নির্ভর করে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তাই ওয়ান লিবিয়া নীতির আওতায় তারা পূর্ব লিবিয়ার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে। আল হাদ্দাদের মৃত্যু এই কৌশলকে জটিল করে তুলতে পারে, কারণ তিনি ছিলেন তুরস্কপন্থী হলেও জাতীয় ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া একজন নেতা। ইউরোপীয় দেশগুলোর জন্য এটিও একটি সতর্ক সংকেত। লিবিয়া ইউরোপের জন্য অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অস্থিতিশীল লিবিয়া মানেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসীর ঢল, তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এবং রাশিয়া, তুরস্ক বা অন্য শক্তির প্রভাব বিস্তারের সুযোগ। আল হাদ্দাদের মতো একজন স্থিতিশীলতাকামী সামরিক নেতার অনুপস্থিতি এই ঝুঁকিগুলোকে বাড়িয়ে দিতে পারে। লিবিয়ার জনগণের মানসিক অবস্থাও এখানে বিবেচ্য। বছরের পর বছর যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করা মানুষ আল হাদ্দাদের মধ্যে এক ধরনের আশার প্রতীক দেখেছিল। তিনি ছিলেন এমন একজন যিনি সরাসরি রাজনীতির খেলায় জড়াননি, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় ঐক্যের কথা বলেছিলেন। তার মৃত্যুতে যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে তা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের আবেগের প্রতিফলন। এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, তদন্তের ফলাফল কতটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হয়। যদি সত্যি এটি একটি প্রযুক্তিগত দুর্ঘটনা প্রমাণিত হয় তবে সন্দেহ অনেকটাই কমবে, কিন্তু যদি কোনো অস্পষ্টতা থাকে তবে ষড়যন্ত্র তত্ত্ব ও রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকবে। দ্বিতীয়ত, লিবিয়ান সেনাবাহিনীতে নেতৃত্বের শূন্যস্থান কিভাবে পূরণ করা হয়। নতুন নেতৃত্ব যদি মিলিশিয়াদের সঙ্গে আপোষ করে চলে তবে আল হাদ্দাদের রেখে যাওয়া নীতির ধারাবাহিকতা নষ্ট হবে। তৃতীয়ত, তুরস্ক ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই পরিস্থিতিতে কি ভূমিকা নেয় সেটাও গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের মৃত্যু লিবিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি শুধু একটি দুর্ঘটনার শোক নয়, বরং একটি সম্ভাবনার হারিয়ে যাওয়া। লিবিয়া কি আবারও বিভক্তির গভীরে ডুবে যাবে, নাকি আল হাদ্দাদের স্বপ্নের মতো একটি জাতীয় সেনাবাহিনী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের পথে এগোবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে নিশ্চিতভাবে বলা যায়, আঙ্কারার আকাশে সেই রাতে যে আগুনের ঝলক দেখা গিয়েছিল তা শুধু একটি বিমান নয়, বরং লিবিয়ার ভবিষ্যৎ রাজনীতির উপরও দীর্ঘ ছায়া ফেলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।